ওয়ালাইকুম, আমার নাম শাহাদাত হোসেন। আমি সিলেট থেকে আসছি। আমার চোখে রেটিনা রক্তক্ষরণ হয়েছিল। আমি প্রথমে ইন্ডিয়াতে দেখাইছি, পরে আমি ঠিকানা নিয়ে আরিফ হায়াত পাঠান স্যারের কাছে আসছি, রেটিনা গ্লোমা সেন্টার। ওইখানে আসার পরে ইনশাল্লাহ আমি আল্লাহর হুকুমে এখন দেখতে পারছি অপারেশন করার পরে। আসসালামু আলাইকুম। আমি ডক্টর আরিফ পাঠান, কথা বলছি রেটিনা গ্লোকোমা সেন্টার নিয়ে। আমি কাজ করি রেটিনা নিয়ে। তো রেটিনা আসলে চোখের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ছবি তৈরি হয়। তো রেটিনার মধ্যে যদি কখনো পানি জমে, কখনো রক্ত জমে, রেটিনার সামনে যদি রক্ত জমে অথবা রেটিনা ফেটে যায়, তখন আমরা আসলে ভালো দেখতে পাই না। ডায়াবেটিস একটা বড় কারণ, যেই কারণের মাধ্যমে চোখের রেটিনার মধ্যে রক্তক্ষরণ হয়। ডায়াবেটিস এমন একটা রোগ, যে রোগে শরীরের সমস্ত রক্তনালী পাতলা হয়ে যায়। এমনকি চোখের যে ছোটো ছোটো রক্তনালী আছে, সেই রক্তনালীগুলো পাতলা হয়ে যায়, লিক হয়ে যায়, রক্তনালী ফেটে যায়, ফেটে গিয়ে চোখের মধ্যে রক্তক্ষরণ হয়। সেই রক্ত যখন চোখের রেটিনার সামনে চলে আসে, তখন আমরা কিছুটা দেখতে পাই না। তো দেখতে না পারার কারণ হচ্ছে রক্ত। তো যেহেতু চোখের রেটিনার সামনে রক্ত চলে আসছে, সেই রক্তটা আসলে সরাইতে হবে। এটা যখন অল্প রক্ত থাকে, যেটা পানি অথবা আমরা রক্ত বলি, তখন ইনজেকশন দিলে এটা সরে যায়। কিন্তু যখন অনেক বেশি হয়ে যায়, তখন এটাকে অপারেশন করে ফেলতে হয়। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ডায়াবেটিসের কারণে যদি রেটিনা ফেটে যায় বা রেটিনার সামনে বেশি রক্ত জমা হয়, সেক্ষেত্রে আমরা অপারেশন করে রক্তগুলো বের করে দিই। বের করে দিলে আস্তে আস্তে চোখের রেটিনাটা আগের পর্যায়ে চলে আসে এবং দৃষ্টি অনেকটাই স্বাভাবিক পর্যায়ে চলে আসে। এবং এই চিকিৎসাটা এখন আমাদের দেশে অনেক ভালো হয়, বিশেষ করে রেটিনা চিকিৎসা। একটা সময় ছিল যখন রেটিনা চিকিৎসা আমাদের দেশে এতটা ভালো হতো না, মানুষ এই চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যেত। কিন্তু এখন আমাদের দেশে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং আমি বলবো লেটেস্ট যন্ত্রপাতি, যেই যন্ত্রপাতিগুলো এখন দেশের বাইরে উন্নত বিশ্বে আছে, সেই সব কিছু আমাদের দেশেই আছে। এবং আমাদের যে দক্ষতা, এবং আমাদের দেশে আমরা এত বেশি অপারেশন করি, তো অপারেশন করার কারণে আমাদের দক্ষতা অনেক ভালো পর্যায়ে আছে। তো সেই হিসেবে আমি বলবো আমাদের দেশে রেটিনার অপারেশন এখন অনেক ভালো হয়। সবাইকে আমি বলবো, যদি কখনো রেটিনার সমস্যা হয়, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। দ্রুততম সময়ের মধ্যে যদি আমাদের কাছে চলে আসেন, আমরা অপারেশন করে একদম আল্লাহ চাহে তো ভালো পর্যায়ে নিয়ে আসার জন্য চেষ্টা করতে পারি।